আপনার ঠোঁটে সমস্ত রকমের কালো দাগ, রিঙ্কেল এবং ড্রাইনেস উঠে গিয়ে একেবারে প্লাম্প বিউটিফুল পিঙ্ক লিপ হয়ে যাবে যদি আপনি বাড়িতে বানিয়ে এই লিপ বামটা অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেক দিন নিয়মিত রাত্রিবেলা অন্ততপক্ষে একবার। আর এই লিপ বামটা বানানোর জন্য প্রত্যেকটা উপাদান এই শীতে আমাদের সবার বাড়িতে আছে। আর এই শীতকালে ঠোঁট ফাটার সমস্যা কিন্তু ভীষণ পরিমাণে থাকে অনেকের ক্ষেত্রেই। আর ডার্ক লিপসের প্রবলেমটা তো অনেক ক্ষেত্রে দীর্ঘদিনের হয়ে থাকে, সেক্ষেত্রে চিন্তার কিচ্ছু নেই। চলুন দেখে নিই কী করে এটা বানাবো। তার জন্য জাস্ট নর্মাল একটা কন্টেনারের মধ্যে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো 1 চামচ মতো ভ্যাসলিন কিন্তু শীতে সবার বাড়িতে থাকে। আর এটা একমাত্র এমন একটা পেট্রোলিয়াম জেলি যেটা ভীষণ ভালোভাবে ড্রাইনেসটাকে কন্ট্রোল করতে হেল্প করে। আর এই ভ্যাসলিনের একটা ছোট্ট কোটোর দাম মোটামুটি 10 টাকা মতো নেবে, তাই 10 টাকা দিয়ে একটুখানি জাস্ট কিনে নিয়ে চলে আসো। 10 কি 5 টাকা মনে হয় না, আমি শিওর না কত টাকায়, মানে ভ্যাসলিনের লোয়েস্ট প্রাইস কত সেটা একটুখানি কমেন্ট সেকশনে আমাকে জানাও তো। যাই হোক, মোটামুটি 1 চামচ, একেবারে ছোট চামচের 1 চামচ নিলেই কিন্তু এনাফ, খুব বেশি পরিমাণে নেওয়ার প্রয়োজন নেই। এটা প্রত্যেকটা উপাদান দিয়ে মিক্স করে যখন বানাবো মোটামুটি যে পরিমাণটা তৈরি হবে সেটা পুরো শীত তোমার চলে যাবে। আর এটা যে কি ভালোভাবে কাজ করবে সেটা জাস্ট তুমি ভাবতেও পারবে না। যাই হোক, নেক্সট এর মধ্যে একদম শীতের জন্য প্রত্যেক বাড়িতে যেটা থাকে সেটা হলো বোরোলিন তো আমাদের বাড়িতে শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ের জন্যই থাকে। যাই হোক, তোমরা কোন বোরোলিনটা বেশি ইউজ করতে পছন্দ করো সেটা প্লিজ একটুখানি কমেন্ট সেকশনে জানিও। মানে নর্মাল যে বোরোলিনটা আছে সেটা, নাকি আলট্রা স্মুথ যেটা আছে সেটা, তোমাদের কোনটা বেশি পছন্দের সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে একেবারে ভুলো না। তো যাই হোক, যতটা পরিমাণে ভ্যাসলিন নেবে ঠিক সমান পরিমাণে ততটা পরিমাণে কিন্তু বোরোলিনটা অবশ্যই এর মধ্যে অ্যাড করে নিও। দেখো, শুধুমাত্র যদি ঠোঁটটা ফাটার সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু বোরোলিনেই কাজ চলে যায়, আর কিছু অ্যাপ্লাই করার কোনো সেরকম প্রয়োজন পড়ে না। রাত্রিবেলা শোয়ার আগে একটুখানি বোরোলিন ঠোঁটে লাগিয়ে শুয়ে পড়ো, ব্যাস, দ্যাটস এনাফ। বাট যদি তোমার লিপটাকে একদম প্লাম্প করতে চাও, গ্লোয়িং করতে চাও, পিগমেন্টেড যে পোর্শনটা থাকছে মানে যে ব্ল্যাক প্যাচ পড়ে যাচ্ছে সেটা রিমুভ করতে চাও, তাহলে অবশ্যই এইভাবেই ইউজ করে একবার তো দেখো। নেক্সট এর মধ্যে আমরা যেটা অ্যাড করব সেটা হলো একটা ভাইটামিন ইর ক্যাপসুল। মানে এই যে অয়েলটা আছে, ভাইটামিন ই অয়েল কিন্তু আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে সফট করতে হেল্প করে, ভীষণই গ্লো প্রোভাইড করে, যার জন্য স্কিনটা কিন্তু হাইড্রেটেডও থাকে। আর প্রপার হাইড্রেশন পেলে, ময়শ্চারাইজেশন পেলে সবসময় কিন্তু স্কিন রিঙ্কল ফ্রি থাকবে, ভীষণই গ্লো প্রোভাইড করবে তোমার ঠোঁটের মধ্যে। সেই জন্য বলছি একটা ভাইটামিন ই অয়েল দিতে একদমই ভুলো না। মানে একটা ক্যাপসুল অ্যাড করলেই হবে, দুটো অ্যাড করার কিন্তু কোনো প্রয়োজন নেই। অনেক সময় কি হয়, স্কিনে অত্যাধিক ড্রাইনেস চলে এলে তোমরা দুটো করে অ্যাড করে দাও, বাট সেক্ষেত্রে এই ঠোঁটের জন্য কিন্তু কোনো প্রয়োজন হবে না, কারণ এর মধ্যে অলরেডি আছে বোরোলিন এবং ভ্যাসলিন। এটা আমি আগেও বানিয়ে ব্যবহার করেছি, ভীষণ 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 ভালো রেজাল্ট পেয়েছি এবং আবারও বানিয়ে ইউজ করছি। তাই আমি বলছি যে শীতে আর কিচ্ছু দরকার নেই, এই লিপ বামটাই তোমার ভীষণ ভালো কাজ করবে, দেখে নিও। নেক্সট এর মধ্যে অ্যাড করে নেব ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো কস্তুরি হলুদ, যেটি কতটা ভালো আমাদের স্কিনের জন্য বলে বোঝাতে পারবো না। ঠোঁটে যদি যে কোনো রকমের ব্ল্যাক প্যাচ পড়ে থাকে সব কিছু কিন্তু সুন্দরভাবে উঠে যাবে এবং স্কিনটা ভীষণভাবে লাইট হতে থাকবে। তার পাশাপাশি অনেক সময় কি হয়, ভীষণ ভুলভাল লিপস্টিক ইউজ করার জন্য আমাদের ঠোঁটে ভীষণভাবে বাজে রকমভাবে একটা কালো দাগ পড়ে যায়। আর সেই লিপস্টিকটা প্রপার ওয়েতে না তুললে সেটা দীর্ঘদিন ধরে জমতে না ভীষণ বাজে দাগ ছোপ পড়ে যায়, সেটা রিমুভ করা ভীষণ মুশকিল হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে এই কস্তুরি হলুদ যদি তোমরা ব্যবহার করো তাহলে দেখবে কত তাড়াতাড়ি সেই ব্ল্যাক প্যাচটা উঠে যাচ্ছে এবং স্কিন ভীষণ পরিমাণে লাইট হয়ে যাবে। তাই ঠোঁটটা একদম বেবি পিঙ্ক করার জন্য অবশ্যই এই প্রত্যেকটা উপাদান নাও, নিয়ে ভালো করে মিক্স করে নাও। প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিলেই দেখবে রেডি হয়ে যাবে একেবারে স্মুথ সুন্দর একটা লিপ বাম, যেটা তুমি প্রত্যেক দিন রাত্রিবেলা ইউজ করবে। এটা দিনের বেলা ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ এর মধ্যে বোরোলিন আছে, আর বোরোলিন কিন্তু দিনের বেলা একদম ব্যবহার করবে না, তাতে করে কি হবে, স্কিনটা আরও বেশি ডার্ক হয়ে যাবে, আরও বেশি ব্ল্যাক প্যাচ পড়ে যাবে। তাই প্রত্যেক দিন রাত্রিবেলা যখন নাইট টাইম স্কিন কেয়ারটা করবে তার আগে তো ভালো করে স্কিনটা ক্লিন করছো, তারপর স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ার রুটিন ফলো করার শেষে একেবারে শেষ ধাপে তুমি এই লিপ বামটা ভালো করে পুরো ঠোঁটে অ্যাপ্লাই করে নাও সুন্দর করে। খুব বেশি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু নিলেই কিন্তু হয়ে যায়। আর দেখো কতটা পরিমাণ অলরেডি আমার রেডি হয়ে গেছে, এটা অনায়াসে পুরো শীত কেটে যাবে।
অল্প একটুখানি নিয়ে ভালো করে ঠোঁটের মধ্যে মাসাজ করো মোটামুটি 1 মিনিটের জন্য, কারণ দেখো ঠোঁটেও একটুখানি কিন্তু মাসাজ করার দরকার পড়ে। তার জন্য কি হয়, মাসাজ করলে রক্ত সঞ্চালনটা যখন ভালো হচ্ছে তার জন্য ঠোঁটটা ভীষণভাবে প্লাম্প হয়ে ওঠে, মানে একদম সুন্দর সফট বেবি পিঙ্ক লিপ তোমার হবেই হবে যদি এইভাবে তুমি মাসাজ করে করে প্রত্যেক দিন রাত্রিবেলা একবার করে জাস্ট ইউজ করতে পারো। ড্রাইনেসটা তোমার কেটে যাবে প্রথম দিনেই, মানে আজকে রাত্রিবেলা যদি তুমি এটা অ্যাপ্লাই করে শো, পরের দিন সকালেই দেখতে পাবে স্কিনটা একদম, মানে ঠোঁটটা অ্যাকচুয়ালি একদম স্মুথ হয়ে গেছে। আর মোটামুটি 1 সপ্তাহ পর তুমি বুঝতে পারবে তোমার ঠোঁটে কোনো রকম ভাঁজ নেই, রিঙ্কল নেই, এবং মোটামুটি 1 মাস ব্যবহারের পর তুমি বুঝতে পারবে তোমার ঠোঁটে কোনো রকম কোনো কালো দাগছোপ নেই, কারণ এই হলুদ আর ভাইটামিন ই দুটো খুব ভালোভাবে কাজ করবে ঠোঁটের মধ্যে থেকে পিগমেন্টেশনটা রিমুভ করার জন্য। তাই প্লিজ এটা বাড়িতে বানাও, বানিয়ে ব্যবহার করো, দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো আজকের ভিডিও এটুকুই। কেমন লাগলো? যদি একটু হেল্পফুল মনে হয় লাইক করতে ভুলো না, আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।